গুড মর্নিং বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। উঠে সব কাজ সেরে ব্রেকফাস্ট করতে বসেছি। এই যে ব্রেকফাস্ট করছি, এটা হয়ে গেলেই তারপরে আবার সেই রান্না শুরু হবে। চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আমার এখনো ডিনার শেষ হলো। ই মা, ব্রেকফাস্টকে বলছে ডিনার। ব্যাড বয় বলবে সবাই। আমার তো টিফিন খাওয়া হয়ে গেল। এইবার রান্না বান্না শুরু করতে হবে। এই যে চিংড়ি মাছ এসে গেছে, চিংড়ি মাছ হবে আজকে। আর কি কি হয় দেখি, ঠিক করে নি। আজ আমি চিংড়ি মাছের পেঁয়াজ পোস্ত করব, সেটাই আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমি চিংড়ি মাছের পেঁয়াজ পোস্তটা করি। এই দেখো, চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটাকে আগে ভেজে নেব নুন হলুদ মাখিয়ে। এই যে পেঁয়াজটাও কেটে রেডি করে নিয়েছি। এবার পোস্তটাকে রেডি করব বেটে, তারপরে বসিয়ে দেব। দেখো বন্ধুরা, পেঁয়াজটা আমি ভাজা বসিয়ে দিলাম আগে। এই যে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, লঙ্কাটাও দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি। এবার চিংড়ি মাছটা পেঁয়াজ পোস্তর মধ্যে দিয়ে দেব, তাহলেই তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের পেঁয়াজ পোস্ত। এই যে আমার পেঁয়াজ পোস্ত রেডি। রান্না তো হয়ে গেছে, ছেলে বায়না করলো, ঘরের সামনে জল জমেছে, নৌকো ছাড়বে। তাই নৌকো বানিয়ে নিয়ে নিচে যাচ্ছি, আর নৌকো ছাড়বো। চলে চলে আসো, চলে আসো, ওটা ধরে দাও, ছেড়ে চলে আসো। এখানে যাবে না, এখানে জল পাস করছে না তো। জলটা অনেকটা নেমে গেছে, তাই খুব ভালো নৌকোটা চললো না। এইবার খেতে দিয়ে দেবো ওদের। আপনাদের দাদা এসে গেছে, এবার খেতে দিতে হবে। এই যে আমরা তো খেতে বসে গেছি। এই যে সবাই খাচ্ছে। এই যে আমার ছোট পুত্র সব সময় যখনই খেতে বসবে তার ফোনটা চাই, ফোন না দেখলে সে খেতেই পারে না। একটা পচা ছেলে তৈরি হচ্ছে। যখনই সে খেতে বসবে তখনই তার ফোনটা দরকার, ফোন না হলে তার খাওয়া যাবে না। হ্যাঁ, আবার হ্যাঁ কি হ্যাঁ?
লঙ্কা করে দিয়ে দে। লঙ্কাও খেয়ে নে, খেয়ে নে লঙ্কা, ঝাল লাগবে না, খেয়ে নে। লঙ্কা না খেলে বড় হবি কি করে? খেতে হবে তো। দেখ তো ঝাল, খেয়ে দেখ তো, খেয়ে দেখ ঝাল কিনা। ঝাল লাগবে? ঠিক আছে বন্ধুরা, আমরা খেয়ে নিই। আমাদের তো খাওয়া হয়ে গেছে, আমরা একটু বিশ্রাম করব। সব করে উঠে মা সন্ধ্যা দেবে, আমি ঢোল বাজাবো। আমি কেমন ঢোল বাজাই আমি তোমাদের সন্ধ্যেবেলা দেখাবো। এখন একটু বিশ্রাম করতে যাব। এদের দু ভাইয়ের বদমাশি মারামারি সব সময় লেগেই থাকে, সমানে ছোটটা বড়টাকে মেরেই যাচ্ছে। শোনাই, খুব বদমাশি হচ্ছে কিন্তু। এই দেখো বন্ধুরা, আমার কত জামা কাপড় পরে আছে, শুকিয়ে গেছে। এগুলো সব সন্ধ্যাবেলা উঠে ভাঁজ করবো। আবার সন্ধ্যার থেকে অনেক কাজ, একটু বিশ্রাম করি, তারপর আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। কেটে দেবো, কেটে দেবো। সন্ধ্যা দেওয়া, পুজো দেওয়া সবই তো হলো। এইবার একটু চা করব, ছেলের জন্য কমপ্লান বানাবো, নিয়ে একটু বসবো। বসিয়ে দিয়েছি, চাটা করে নি। চা হয়ে গেল, এবার চা নিয়ে বসে পড়েছি। চাটা করতে করতেই আমি একটা আমার চায়ের পার্টনার পেয়ে গেছি। এই দেখুন আমার চায়ের পার্টনার। এই আমরা দুজনে মিলে এখন চা খাবো। উনি হচ্ছেন আমার বাড়ির ঠাকুরমশাই, আমার সব পুজো পাঠ উনি করেন। তোমার কমপ্লানটা তুমি খেয়ে নাও, বদমাশি না করে যাও, খেয়ে তাড়াতাড়ি পড়া স্টার্ট করো, তাড়াতাড়ি চলে যাও। আমি চাটা খেয়ে নি বন্ধুরা। চা তো খাওয়া হয়ে গেল, এইবার আটা নিয়ে বসবো, আটা মাখবো, তারপর টিফিন করব, তারপর রুটি বানাবো। কত কাজ, একটার পর একটা কাজ লেগেই আছে। আটাটা মেখে নিই। এই যে আটা মাখা হয়ে গেছে, এবার আটাটা মাখবো।
এবার টিফিন বানাবো। আজকের টিফিন বানাবো মুড়ি ভাজা। তোমরা দেখো কিভাবে আমি মুড়ি ভাজা বানাই। আগে কড়াইতে তেল দিলাম, তারপরে একটু শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম। এবার মুড়িটা দিয়ে দেবো। এই যে মুড়িটা দিয়ে দিয়েছি, এবার দেবো চানাচুরটা। এবার দেবো একটু নুন ছিটিয়ে। ব্যাস হয়ে গেছে। একটু মুড়িটা যেই লাল লাল হয়ে যাবে তখন নামিয়ে ফেলবো। এই যে আমাদের মুড়ি ভাজা রেডি। এবার আমরা টিফিন করব। রুটিটা হলেই হয়ে যায়, তারপর খেতে দেব। আর ভালো লাগবে না, সারাদিন চলছে। আমার রুটি তো হয়ে গেল, এবার খাবো, খেয়ে শুয়ে পড়বো। ওদেরকেও খেতে দেব, রাত হয়ে গেছে অনেক। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগে। তোমরা বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো। টাটা।